হ্যালো। আমার আসসালামু নাম আলাইকুম। ওস্তাদ ইব্রাহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বড় হুজুর, আপনাকে দেখা আসসালামু যাচ্ছে। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের ক্লাস কোন হুজুরের কাছে? কারিমুল হুজুরের কাছে? না, এটা নাজমুল হুজুর তো থাকার কথা ছিল, নাইমুল হুজুর। নাইমুল হুজুর। ও আচ্ছা আচ্ছা, নাইম হুজুরের কাছে ক্লাস, ঠিক না? জি। জি জি। নাইম হুজুর আজকে উনি মানে বিয়ে করেছে তো শ্বশুর বাড়ি এলাকায় আছেন। ওই জন্য আমাকে যখন লিঙ্কে ঢুকছে তো নেট পাচ্ছে না, মানে ওনার শ্বশুর বাড়ি এলাকার নেট নাই, উনি বুঝতেছেন? কি উনি কি দেশে আসছে? হ্যাঁ, হুজুর দেশে আছে। আপনাদেরকে মনে হয় একবার বলেছিলাম যে হুজুর দেশে আসছেন, ওনার বিয়ে শাদী চলছে। তো আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে, আজকে শ্বশুর বাড়িতে আছে সম্ভবত। ও, বাড়ি কোথায় হজরতের হুজুর? হুজুরের কুমিল্লা। বাড়ি আপনার ওই তো কুমিল্লার দিকে, কুমিল্লা। তো একজন ভাই এসআরবি স্বীকৃতির তো হলটা একটু বের করতে পারবেন? কোন একজন ভাই? আকমাল ভাই, আপনি কি গত সপ্তাহে উপস্থিত ছিলেন? জি, জি, জি ছিলাম একটু। ভাই, ছিলাম, কিন্তু কত নাম্বার পৃষ্ঠায় ছিল? 38 নম্বর পৃষ্ঠায় ছিল। ৪৬ কত থেকে নাম্বার ৪৮। পৃষ্ঠায়? ৪৬ থেকে ৪৮। 38 পৃষ্ঠা নাম্বার 38। জি জি, একটু বের করুন। 37, 38। 38 পৃষ্ঠা নাম্বার না? একজন ভাই বের করুন একটু কষ্ট করে। মাহফিল কে শুনতেছে? মাহফিল আল্লাহ কোন একজন ভাই পড়াটা একটু শোনাতে পারবেন? আকমাল ভাই, এখান থেকে শুরু হবে নাকি? এটা কোন 38 হলো? এটা 48 নম্বর। 48, ৪৮ 48। হবে। 46 থেকে 48 হবে, 38 না। আহ, ও, 48। এটা শুরু হয়েছিল উস্তাদ ওই 48। হ্যাঁ, আজাবা 48। আজাবাত আজাবতা আজাবতি আজাবতু তুজিবু 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 তুজিবিনা উজিবু আজিব আজিবি লা তুজিব লা তুজিবি। আরো উপরে, আরো উপরে সারা ই ভাই সারাবাদ ভাই, আরো উপরে। এটা এইটা 58, 58। এটা 58 নম্বর পৃষ্ঠা উপরে। হুম 48, 48, 48 না? জি, আরো আচ্ছা, উপরে যান। 51 গেল। এই যে চলে গেছে, চলে গেছে। এটা কত গেল? এটা আজকে হলো নিয়ে আপনার দেখা তুই যাইবে। এই যে 46। হ্যাঁ এই যে ঠিক আছে। 48। মার্শাল, এভাবেই তারিখগুলো দিয়ে দিবেন। হ্যাঁ, আর ওস্তাদ আসতে হয়তো 10 মিনিট 15 মিনিট দেরি করলে এই টাইমটাতে আপনারা অনর্থক কথা না বলে একটু যদি সবাই একটু আলোচনা করে নিতেন যে কোন পড়াটা দিয়েছে বা কোনটা পড়তে হবে, তো একটু ভালো হয় না বলেন? জি জি। কিন্তু আপনারা এমনি বসেই থাকছেন, ওস্তাদ আসার জন্য বসে থাকছেন, অথচ ওস্তাদ আমরা ক্লাসে গেলেও অন্তত ওস্তাদ আসার আগে ভয়ে থাকি যে কোনটা পড়া দিবে, অন্তত পড়াটা বের করে রাখি। কিন্তু আপনারা পড়াটাও বের করতে পারছেন না, মানে আলোচনা করছেন আমি বলার পর যে কোনটা পড়া দিয়েছে। এই জন্য প্রথমে যারা জানেন তারা তো সমস্যা নেই, কিন্তু যে ভাইরা একটু জানেন না যে কোনটা পড়া দিয়েছে একটু জানিয়ে দেবেন। ঠিক আছে ভাই?
ওস্তাদকে ভালো লাগে না, আমি এটা গত সপ্তাহে পড়া দিয়েছি, ছাত্ররা জানে পড়াটা, বা পৃষ্ঠা নাম্বারটা বলতে পারলো, হুজুররা মনে করবে যে না ছাত্ররা পড়েছে, না পড়ে তারপরে মনে করবে পড়েছে। আর পৃষ্ঠার নাম্বারই যদি বলতে না পারেন, তো ওস্তাদ তখন বুঝেই নিবে, একদিকে বুঝে নেবে ছাত্ররা, খালি আমি ক্লাসটা খালি পড়ানো আমার কাজ, ছাত্ররা পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক। তো এই যে একটা অনীহা ভাব চলে আসে ওস্তাদের মধ্যে। জি, একজন ভাই একটু কি পড়াটা শোনাতে পারবেন, কোন একজন ভাই? জি, পড়াটা শোনাতে পারবো, ওই যে ইসে থেকে, আরবি থেকে। হ্যাঁ জি, একটু বলেন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাআলাল মুআল্লিমু তিলমিযাহু ফিল ফাসলি। শিক্ষক তার ছাত্রকে শ্রেণীকক্ষে প্রশ্ন করলো। জি ফাকাল তিলমিযু ওয়াজাবা। অতঃপর ছাত্র তার প্রশ্নের জবাব দিল। আজাবা তিলমিযু আলা সুআলিল মুআল্লিমি। জি ছাত্র তার শিক্ষকের প্রশ্নের উত্তর প্রদান করলেন। ক্বালাত আয়েশাতু লিফাতিমা। আয়েশা ফাতেমাকে বলল, আনা আস আনা আস আলুকি ইয়া ফাতিমা। হে ফাতেমা, আমি কি তোমাকে প্রশ্ন করতে পারি, প্রশ্ন করব। ওয়া আনতা তুজিবি, হ্যাঁ এবং আনতি তুজিবি, এবং তুমি উত্তর দেবে। জি تجيبين ও আন্তি تجيبين আনতি তুজিবিনা, জি এবং তুমি উত্তর দেবে। ফাকালাত হ্যাঁ লিহাযা ফাতিমা। অতঃপর ফাতেমা বলল যে হ্যাঁ, নাআম, হ্যাঁ। ইসআলিনি, তুমি আমাকে জি প্রশ্ন করতে পারো। ওয়া আনা উজিবিকি, আমি তোমার প্রশ্নের উত্তর দেব। উত্তর দিব। ফাসালাত আয়েশাতু ফাতেমাতা। হ্যাঁ বলেন, আরেকজন ভাই বলেন, ফাসালাত থেকে বলেন। কোন একজন আল্লাহর বান্দা বলেন ফাসালাত থেকে। আচ্ছা, না হলে হুজুর আমি বলি। আচ্ছা বলেন। আহ, ফাসাল- আহ, ফাসালাত ফাসালাত আয়েশাতু ফাসালাত আয়েশাতু ফাতিমা ফাতেমাতা ফাতেমাতা ওয়া আজা বাতুহা, বাতহা বাতাহা। অতঃপর ফাতেমাতা। আয়েশা অতঃপর আয়েশার প্রশ্নে ফাতেমা জবাব দিল। জি, অতঃপর আয়েশা ফাতেমাকে প্রশ্ন করলো এবং ফাতেমা উত্তর দিল। এবং ফাতেমা উত্তর দিল। জি আনা আতিউল্লাহা ওয়া রাসূলাহু। জি আমি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করি। লিআন্নি মুসলিমুন, কেননা আমি মুসলমান। মুসলমান। আল মুসলিমু ইউতিউল্লাহা ওয়া রাসূলাহু। মুসলমান আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করে। অনুসরণ করে। ওয়ালা ইয়াতিউশ শাইতান, এবং শয়তানের অনুসরণ করে না। করে না। ক্বালা ইব্রাহিমা লিআবিহি। তারাফাত ভাই একটু উপরে উঠান। ইব্রাহিম তার পিতাকে বলল। ডাক্তার সাহেব একটু উপরে উঠান। হ্যাঁ রহমান, জি, পরের পৃষ্ঠা। জি জি হ্যাঁ ঠিক আছে। আতিউর রহমান, রহমানের আনুগত্য করো। ওয়ালা জি, তুতিউশ শাইতান, অন্য এবং ভাইয়েরা একটু পড়াটা ধরেন, যেভাবে বলছে আপনারা ধরলেন তাহলে পড়াটা আপনাদের হয়ে যাবে। শয়তানের আনুগত্য করো না। জি কুলতু লিখালিদ, আমি জি খালিদকে বললাম। আতিউ জি আবাকা ওয়া উম্মুকা ইয়া খালিদ, হে খালিদ, তুমি তোমার পিতা
ও মাতার আনুগত্য করো। ওয়াকুলতু লিউখতি খালিদ, এবং আমি খালেদের বোনকে বললাম, আতিঈ আবাকা ওয়া উম্মুকা ইয়া ফারহানা, হে ফারহানা, তুমি তোমার পিতা ও মাতার অনুসরণ করো। ক্বালা আম্মান মাজিদ, মাজেদের চাচা বলল, আকমতু ফি হাযিহিল মাদিনাতা সানা সানাতান, যে আমি এই শহরে 1 বছর থাকবো। তুম্মা যাহাবা ইলাল করিয়াতি, অতঃপর গ্রামের দিকে যাব। আইয়ুহাল মুসলিম, হে মুসলিমগণ, আকিমিস সলাতা, নামাজ প্রতিষ্ঠা করো। আকামা হাযাল আলিমুস সলিহি ফি করিয়াতিহি মাদ্রাসাতান সগীরাতান, যে নেককার আলেম সে তার গ্রামে একটি ছোট মাদ্রাসা প্রতিষ্ঠা করলো। জি ইলমিল আলিমি লিইলমিহি, যে তোমরা জ্ঞানী ব্যক্তিকে সম্মান করো তার জ্ঞানের কারণে। ওয়ালা ওয়ালা তুহিনহুল আবাদান, এবং কখনো অপমানিত করো না বা অসম্মান করো না। লা আ'রাফা লিমাযা, আহা, এইটা বোঝা যাচ্ছে না। আহা নামি খালিদ, লা আ'রাফা, আমি বুঝতে না কেন খালিদ আমাকে অপমানিত করে বা লাঞ্ছিত করে। ওয়া আনা সাদিকুল কদিম, অতঃপর আমি তার পুরাতন বন্ধু। হুয়া ইউহি তি দাইমান, সে সব সময় আমাকে অপদস্থ করে। ওয়ালা ইউকরিমনি আবাদান, এবং আমাকে সব সময় অপমানিত করে, অসম্মানিত করে। জি অসম্মানিত করে। মাশাআল্লাহ। হ্যাঁ ডাক্তার সাহেব, পৃষ্ঠা উল্টান, বইয়ের পৃষ্ঠা উল্টান, পড়া শুরু করব। হ্যাঁ ঠিক আছে। জি হ্যাঁ ঠিক আছে। সামনে সবক দিব। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এগুলা কি পড়েছেন আপনারা? হুজুরে গেলে পড়া আছে যে মা হাযা ফাইলাল মুআল্লিমু ওয়া তিলমিযু, হ্যাঁ 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 জি তার ছাত্রকে নামেন, শিক্ষক, যেখান থেকে পড়া শুরু হবে সেটা নিয়ে আসেন, যেখান থেকে পড়া শুরু হবে সেটা বের করেন। তার ছাত্রকে কি প্রশ্ন করলো? জি পড়া শুরু হবে কোথা থেকে আমানত ভাই? الدرس الثامن পড়া শুরু হবে হচ্ছে আদ-দারসুস সামিন, 8ম নম্বর অধ্যায় থেকে। লাই ইয়াফআলা লান তাফআলা লান তাফআলা লান তাফআলি লান আফআলনা আফআলা। মাশাআল্লাহ। জি এখন পড়া শুরু হচ্ছে, একটু মনোযোগ সহকারে আপনারা শুনেন, ঠিক আছে? তাকিদ বালান্দার ফেইলে মুস্তাকবিল মারুফের এই ইসে থেকে। জি আদ-দারসু সামিন, 8 নম্বর পাঠ। এখানে লাই ইয়াফআলা, এটা কোন সিগা বলেন দেখি? লাই ইয়াফআলা ওয়াহিদে মুযাক্কার গায়ব, বহর হচ্ছে নাফি, তাকিদ বালান্দার ফেইলে মুস্তাকবিল মারুফ। নাফি তাকিদ বা লান, যেহেতু শুরুতে লান আছে এই জন্য কি বলতে হবে? নাফি তাকিদ বা লান। বালান্দার ফেইল। বুঝতেছেন? আর যদি শুরুতে লাম থাকে তাহলে আপনাকে বলতে হবে নাফি তাকিদ বালান বা লাম বলতে হবে। জি তাহলে লাই ইয়াফআলা লান তাফআলা, সে কিছুতেই করবে না। এরপর হচ্ছে লান তাফআলা লান তাফআলি, এর অর্থ হচ্ছে তুমি কিছুতেই
করবে না। মুজাক্কার মুয়ান্নাস, একটা হলো মুজাক্কার আর একটা হলো কিসের জন্য? মুয়ান্নাসের জন্য। লান হুজুর, তাফআলি, এটা এটা কোন কি সিগা বলেন দেখি? এটা কি লাম মানে তাফআলু ওয়াহিদা মুয়ান্নাস ওয়াহিদ মুয়ান্নাস হামসি। হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির। হাজির। জি, তাহলে আর প্রথমটা হলো মুজাক্কারে লান তাফআলা, এটা মুজাক্কার, আর হলো লান তাফআলি, এটা হলো ওয়াহিদ মুয়ান্নাস। মুযাক্কার, ওয়াহিদ মুআন্নাস, গায়ব। জি জি। এরপর হচ্ছে লান আফআলা, এটা কোন সিগা? ওয়াহিদা মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিম। মাশাআল্লাহ, এটা মুজাক্কার হবে মুয়ান্নাস হবে, কারণ মুতাকাল্লিমের সিগার ক্ষেত্রে কিনা এই মুজাক্কার মুয়ান্নাস স্পষ্ট করা দরকার নেই। কারণ কি বলেন দেখি? আপনাদের যদি কেউ প্রশ্ন করে যে মুতাকাল্লিমের জন্য কেন মুজাক্কার মুয়ান্নাস নাই? হাজের মওজুদ। গায়েবের জন্য তো মুজাক্কার আমি মুয়ান্নাস ঠিক আছে, ছেলে মেয়ে ঠিক আছে, কিন্তু মুতাকাল্লিমের জন্য মুজাক্কার মুয়ান্নাস উল্লেখ করা নাই কেন? আমি বললে এখানে স্পষ্টভাবে উল্লেখ পুরুষ নাই। বোঝায়, মহিলা বোঝাইতে পারে। না, যেমন বুঝাইতে তো আমি পারে, বলতেছি, কিন্তু আপনার হাজের গায়েবে ওখানে তো পুরুষ এবং আলাদা সিগা দিল, মুয়ান্নাসের আলাদা সিগা দিল, কিন্তু মুতাকাল্লিমের ক্ষেত্রে এসে আবার আপনার মুয়ান্নাসের আলাদা সিগা দিল না কেন? মুতাকাল্লিম তো আপনার সামনে আছে, আপনি দেখতে দেখতে পারেন কি উনি কে। হ্যাঁ, এই যে উত্তর দিয়ে দিয়েছেন। এগুলা কঠিন কঠিন কিছু বিভাগে প্রশ্ন থাকতেও পারে, বুঝতেছেন? যে কারণটা কি, এটা কেন দিলাম, তখন বলতে হবে কারণ আমি করছি, এটা কি মানে ওই যে ব্যক্তি বক্তা, মানে মুতাকাল্লিম মানে কি? বক্তব্য বক্তা। যে প্রদান করছে বক্তাকে বলে, মানে আপনার সামনে যে বক্তব্য দিচ্ছে, তো তাকে তো আপনি দেখছেন নাকি, ঠিক না? জি। জি বা আমি নিজেই আমার পরিচিত, তো আমি মুজাক্কার মুয়ান্নাস হিসেবে আর বলার দরকার নেই, আমি আমার কথা বলছি, ঠিক আছে? আমি কি, আমাকে তো আপনারা বুঝতে পারছেন আমি ছেলে নামে, ঠিক আছে না? জি জি। জি। উপরের অনুকরণে 5টি করে ফেল অর্থ সহ মুখস্থ করো। উপরে যেভাবে 5টি করে ফেল আছে সেভাবেই 5টি করে কি করতে হবে আমাদের? গর্দান দিতে হবে অর্থ সহকারে। এখন আমি বলবো, আপনারা উত্তর দিবেন। ইয়াজহাবু, এটা বলেন, 5টা সিগা বলেন উপরের অনুকরণে। লা ইয়াযহাবা, লান তাযহাবা। বলেন। লান তাযহাবা, লান লান তাযহাবি। লান তাযহাবা লান তাযহাবা লান তাযহাবি লান আযহাবা। জি, অর্থ বলেন। তো সে কিছুতেই করবে না। ইয়াজহাবু যাবে না, অর্থ কি? ইয়াজহাবু যাবে না। তাযহাবু কিছুতেই যাবে না। যাবে না। আযহাবু মানে কি? যাওয়া। আযহাবু মানে কি? লান ইয়াযহাবা, যাওয়া। সে কখনো যাবে না। জি, লান সে কখনো তাযহাবা। যাবে না, তুমি কখনোই যাবে না, এটা মুজাক্কার মুয়ান্নাস হবে, আবার আমি কখনো যাব না। এরপরে আরেকজন বলেন, ইখরুজু দিয়ে গর্দান দেন, ইখরুজু দিয়ে। ইখরুজু দিয়ে দেন। লান ইয়াখরুজা, লান বলেন। তাখরুজা, লান তাখরুজা, লান তাখরাজি, লান আখরুজ, আখরুজা। আখরাজা, ওই উপরে যে যেমন আছে না, লাইয়া ফালা, লান্তা ফালা, এভাবে ওটার সাথে তাকিয়ে তাকিয়ে আপনার গর্দানটা দিলেই গর্দান সবাই দিতে পারবেন। লান হ্যাঁ, কিন্তু ইয়াখরুজা, উপরে লান হুম ইয়াখরুজা। বলেন, অন্য ভাইয়েরা বলেন, একটু চেষ্টা করেন, মুখের জড়তা দূর করেন। আর চুপ থাকলে সারা জীবন দেখবেন যে পারবেন না, ভয় ভয় থেকে যাবে। বলেন দেখি। লাই লান তাখরুজা লান তাখরুজা লান তাখরুজি লান আখরুজা। জি, মাশাআল্লাহ। কোনো বের হবে অর্থ না। কি? আল খুরুজু, ইয়াখরুজু অর্থ কি? ইয়াখরুজু, লাই বের হওয়া। ইয়াখরুজু অর্থ কি? বের হওয়া, কখনোই বের বের হবে না। হবে না। সে কিছুতেই বের জি, হবে না। হবে না। সে কখনো বের হবে না। মাশাআল্লাহ। ইয়াল আবু দিয়ে গর্দান দেন, এখানে যে 5টা সিগা আছে 5টা দিয়ে দেন। লা ইয়ালআবা, লান তালআবা, লান তালআবা, লান তালআবি, লান আলআবা। এর অর্থ কি? সে কখনোই সে খেলবে না। কিছুতেই খেলবে না। কিছুতেই চলবে না। মাশাআল্লাহ,
বাকিগুলো এভাবে করে নেবেন, সমস্যা নেই। তারপরে ইয়াকুলু দিয়ে গর্দান দেন। হুজুর এই ইয়াকুলুর যে ওয়াটা আছে এটা কি পরিবর্তন ঘটবে তালিলের ক্ষেত্রে? না, এটা হবে লান ইয়াকুলা না, লান ইয়াকুল হবে কুল লাই লা ইয়াকুলা। লান লাই ইয়াকুলা। হ্যাঁ বলেন, নাই ইয়াকুলা, নাই লাং তাকুলা, বলেন লান তাকুলা, লান তাকুলি, লান আকুলা। এটাই ওয়াটা তো সবসময় পরিবর্তন ঘটে যাবে। আবার অনেক ক্ষেত্রে পরিবর্তন হবে, যেমন মাঝিতে আসলে আপনাকে তখন বলতে হবে কলা, কলা, বুঝতেছেন? হ্যাঁ এগুলা মাঝি যদি হয় তাহলে ওটা আলিফ হয়ে যাবে, মাঝি যদি হয় তাহলে কি হয়ে যাবে? হুজুর ওয়াওটা এগুলা যা বলা আছে সবই মুজারের। জি জি, এটা যা আছে মুজারের, কিন্তু আপনি যদি মাঝি করতে চান এই আল কাউলু মাজদা দিয়ে, তখন আপনাকে ওয়াওটাকে আলিফ করে দিতে হবে, দিয়ে বলতে হবে কলা, কলা, কলু, কলাত, কলাতা কুলনা। হাদিসের কিতাবে কলা শব্দ তো হাজার হাজার, ঠিক না? কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আছে না? জি। তাহলে এই বলেন। মুজারিটা কি হয়ে যাবে? জি, তাহলে এর অর্থ কি? বলা। এর অর্থ কি? সে কিছুতেই বলবে না। ইয়াবি ও দিয়ে বলেন। লান ইয়াবিআ লান সবাই বলার চেষ্টা করেন, সবাই বলবেন একসাথে। লান তাবিআ লান লাই- তাবিঈ লান আবিআ। জি, কঠিন লাগে। লা, হ্যাঁ, লাই ইয়াবি আ, লাই লান তাবিআ, লান তাবিআ, লান তাবিঈ, লান আবিউ, আবি আ। বুঝতেছেন? জি হুজুর। সে কিছুতেই বিক্রি করবে না। সে কিছুতেই বিক্রি করবে না। তারপরে ইয়ানামু দিয়ে বলেন। এগুলো ঘুম। মানে এভাবে যত আপনারা মস্ক করবেন বিভিন্ন মাসদার দিয়ে, তাহলে আপনার মুখের জড়তা দূর হবে, আরবি ব্যবহার করতে পারবেন। নাহলে একটা কথা হঠাৎ বলবেন যে আমি কিছুতেই ঘুমাবো না, আরবিটা বের করতে পারবেন না, কারণ আপনি যদি ওই আরবিটার গর্দান না দিয়ে থাকেন তাহলে কি আপনি বলতে পারবেন? বলেন। এখানে দেখে দেখে বলছেন, তাও তো আটকে যাচ্ছেন, আটকাচ্ছেন কিনা বলেন। তাহলে আপনি যদি হঠাৎ একটা আরবি তৈরি করেন, আমি কিছুতেই ঘুমাবো না, তা আপনার এটা যদি গর্দান দিয়ে প্র্যাকটিস না করে থাকেন, তো আপনি আরবিটা তৈরি করতে পারবেন না। হয়তো গ্রামার জানা আছে কিন্তু তৈরি করতে পারবেন না, কারণ আপনি প্র্যাকটিস জানা নাই, ঠিক আছে না? জি। এই জন্য আবু তাহের মেজবাহ সাহেব কিছু এখানে মাসদার দিয়ে দিয়েছেন, ব্যবহারিক যে মাসদার গুলো সামনে উনি ব্যবহার করবেন, যাতে করে আমরা দ্রুত অল্প সময়ের মধ্যে একটা মাসদারের অর্থ তৈরি করতে পারি, সে অর্থ থেকে যেন আরবিটা তৈরি করতে পারি। তারপরে ইয়াখাফু দিয়ে বলেন। লান ইয়াখাফা লান তাখাফা লান তাখাফা লান তাখাফি লান আখাফা। হ্যাঁ, মানে এর অর্থ কি? ভয় করা। আমি কিছুতেই সে কখনো ভয় ভয় পাবো না। করবে না। সে কখনোই ভয় করবে না। তারপরে ইয়াজলিসু, ইয়াজলিসু দিয়ে বলেন। লাই ইয়াজলিসা, লাং তাজলাসা, লাং তাজলাসা, লাং তাজলাসি, লান আজলাসা। জি, সে এর কখনো অর্থ বসবে না। সে বসবে কখনো না। বসবে না। কিছুতেই বসবে না। ইয়ারজিউ, ইয়ারজিউ দিয়ে বলেন। অর্থাৎ সে ফিরবে না। জি, লান ইয়ারজা লান তারজা লান তারজা লান তারজাই লান আরজা। জি, সে কিছুতেই ফিরবে না। জি। তারপরে ইয়াখিতু দিয়ে বলেন। ইয়াখিতু মানে কি? সেলাই করা মানে। জি জি, সেলাই করা। বলেন। লান ইয়াখাতা লান তাখাতা লান তাখাতা লান তাখাতি লান আখাতা। জি, তারপরে ইয়াখরিজু দিয়ে বলেন। বের হওয়া। বের করে দেওয়া। বলেন। জি, লাং ইয়াখরুজা, লাং তাখরুজা, লাং না, তাখরুজা, ইয়াখরিজু, ইয়াখরিজু, ইয়াখরিজু দিয়ে, এটা মাজহুলের সিগা, মাজহুলের।
এর أفعل আগে তো যেটা দেওয়া আছে না ইয়াখরুজু, ওটা হলো মারুফের, আর এটা হলো মাজহুলের। ইখরিজু মাজহুলের। লান ইউখরাজা লান তুখরাজা লান তুখরাজা লান ইউখরাজি লান উখরাজা লান উখরাজা। রাজা। এটা أفعل الصيغة নাকি উস্তাদ না না, يخرج এটা মাজহুল أفعل মাজহুল। أخرج না না, ইয়াখরিজু এটা হলো মারুফ, বুঝতেছেন? আর ইউখরাজু হলো ইখরিজু এটা হলো মাজহুল। পেশ দিয়ে, জি মুজারির আলামতে পেশ দিয়ে। জি। তারপরে বলেন ইনফিকু দিয়ে বলেন। লান ইউনফাকু লান তুনফাকু লান তুনফাকু লান তুকফাকি লান উকফাকু লান উনফাকু। জি হুজুর, হুজুর ইখরিজু যেটা, এটা তো ভাবে ইফাল থেকে আসছে না, জি। মাজুল না তো। ইখরাজু বাবে না, বাবি ফাল থেকে যদি আপনার হয় ধরেন, না মাজুল বাবি হলে তো ফাল, ইখরাজু হইতো। يخرج نعم না না না, আপনার ওয়ার ওজনের সাথে এটা মাজহুল মিলাতে পারবেন না আপনি। বুঝতেছেন না কথাটা? যেমন ইফআল থেকে হবে কি আলিক্রমু, বুঝতেছেন না? কথা বুঝেন নাই? যেমন আকরমা, এটা হলো কি আকরমা মারুফ, আল আল, তারপরে আকরমা ইকরিমু, ইকরিমু এটা হলো কি মাজহুল। তো এটা হ্যাঁ, হচ্ছে তাহলে ইখরিজু, এটা হলো কি মাজহুল, এটা কি হয় না, এটা মারুফ লয়। يكرم হবে مجهول উস্তাদ আকরমা ইকরিমু। হ্যাঁ, কিন্তু মাজহুল হলো ইকরামু এটা তো লাইক আনফাকা এটা তো আকরমা মুদারে হুজুর, মুদারে। জি, এটা হলো মাজহুল, আনফাকা মাজহুল মুজারে ইউনফিকু মাজহুল। আখরাজা ইখরিজু, বুঝতেছেন? কিন্তু মাজহুল হলে তো ইউখরাজু হবে উস্তাদ মাজুল তো ইখরাজু। ইউখরাজু হবে, এটা বলতেছি জি হ্যাঁ বলেন। তারপরে ইনফিকু দিয়ে বলেন। ইনফিকু লাই ইউনফিকু লাং তুনফিকু লাং না, তুনফিকু লাং ফিকা তুনফিকি লান আনফিকু লান উনফিকু লান উনফিকু। অর্থ কি ফাতহা বলেন? হবে তো অর্থ হলো সে কখনো ব্যয় করবে না, খরচ করবে না। আর শেষে কি হবে? ফাতা হবে, কারণ ফাতহা লান হবে আছে। জি। তারপর ইরসিলু, ইরসিলু দিয়ে বলেন। প্রেরণ করা। লান ইউরসিলা জি লান তুরসিলা লান তুরসিলা লান তুরসিলি লান উরসিলা মাস। অর্থ কি? কখনোই ফাটানো হবে না বা হুম, প্রেরণ করা হবে না প্রেরণ করা হবে না। ইতিউ, ইতি দিয়ে, হ্যাঁ বলেন। এটা অনেক কঠিন। ইতিউ লাই লান ইতিউ, ইউতিয়া লাই লান ইতিয়া। তুতিয়া লান তুতিয়া লান তুতিই লান উতিয়া জি মাশাআল্লাহ। অর্থ কি? সে অনুসরণ করবে না, সে কখনো আনুগত্য করবে না। আনুগত্য করবে না হুম। তারপরে কিছুই ইজিবু আনুগত্য দিয়ে করবে বলেন। না ইউজিবু জবাব দেওয়া। লাইউজিবা লাইউজিবা লাং তুজিবা জি লাং তুজিবা লাং তুজিবি লাং উজিবা। জি। অর্থ কি? অর্থ সে কখনো উত্তর দেবে না, জবাব দেবে না। মাশাআল্লাহ। এরপরে লা ইয়াদখুলাল মুশরিকুল জান্নাতা। লা ইয়াদখুলা কখনো প্রবেশ করবে না, আল মুশরিকা মানে কি কাফের মুশরিক, আল জান্নাতা জান্নাতার উপর কি জবর, কেন? এটা মাফুল, বুঝতেছেন? জি না হ্যাঁ, তাহলে মুশরিক কখনো জান্নাতে প্রবেশ করবে না। না। লা ইউতিউ শাইতানা,
কখনো শয়তানের কি করবে না? অনুসরণ অনুসরণ করবে না। করবে না। নাকি করবেন? করবেন না। কি শয়তানের হবে? অনুসরণ করবে না। কখনো করা যাবে না, করা যাবে না। لن تطيع লিআন্নি মুসলিমুন, কেন? আমি মুসলমান। কেন? আমি হলো মুসলমান। সুতরাং মুসলমান শয়তানের কি করতে পারে না? অনুসরণ করতে পারে না। লাই ইয়াসদুকাল মুনাফিকুন, বুঝতেছেন? লাই ইয়াসদুকাল মুনাফিকুন, সে কখনো মুনাফিকের কি হবে না? বন্ধু, বন্ধু হবে না। আচ্ছা বন্ধু না, এটা না, না, সত্যবাদী, মুনাফিকরা হ্যাঁ কখনো সত্যবাদী সত্যবাদী হবে না, হবে না। হ্যাঁ সরি, মুনাফিক কি হবে না কখনো? সত্য বলবে সত্যবাদী না হবে বা না। সত্যবাদী হবে না। সাদাকা ইয়াসদুকু থেকে, তাই ইয়াসদুকু মানে কি? সত্য বলা। তো কখনো সত্য বলবে না কে? মুনাফিক। ওয়ালা ইউকাযযিবুল মুসলিমা, বা ইউকাযযিবুল মুসলিমু, এবং কখনো মুসলমান কি করবে না? মিথ্যা বলবে না। মিথ্যা বলবে না। লান আকযিবু, আমি কখনো মিথ্যা বলবো না। বলবে না। লিআন্নি মুসলিমুন, কেন? আমি মুসলমান। বুঝতেছেন? জি লা ইয়াখাফুল মুসলিমু গায়রুল্লাহ, কি বলছে? কেন বলছে লা ইয়াখাফু? খাফাল মুসলিমু গায়রাল্লাহ, লা মুসলমান আল্লাহ ইয়াখাফাল ছাড়া মুসলিমু গায়রাল্লাহ। মুসলিমের উপর পেশ দিলাম কেন? ফাইল ফাইল। আর গায়রাল্লাহ, এই গায়রার উপর জবর দিলাম কেন? এটা মাফুল। আর গায়রাল্লাহি, আর আল্লাহর শেষে জেড দিলাম কেন? মুদাফ মুদাফ ইলাইহি ইলাহি। গয়রা মুজাফির মুজাফিলাই, গয়রা মুজাফির, আল্লাহ কি হলো? মুজাফিলাই। তাহলে মুজাফ মুজাফিলাই মিলে গয়রা মুজাফ, আর আল্লাহ মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলে কি হচ্ছে? মাফুল। কি বলেন? মাফুল। মাফউল এই কারণে গয়রার উপর কি হয়েছে? জবর হয়েছে। আর মুসলিমও ফাইল, আর নাই ইয়াখাফা এটা হলো ফেল। তাহলে ফেল, ফাইল এবং মাফুল মিলে মাফউল কি? বিহি জুমলায়ে ফেলিয়া, জুমলায়ে ফেলিয়া। ফেলিয়া। লাই ইয়াখাফাল মুসলিমু গায়রাল্লাহ, মুসলমান আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না। মুসলমান আল্লাহ ব্যতীত কাউকে কি করে না? ভয় করে ভয় না। করে না। ইয়া ফাতেমা, হে ফাতেমা, লান তাফহামি কালামাল্লাহ, তুমি কখনো আল্লাহর কালাম বুঝবে না। লিআন্নাকা লা তারিফিনা লুগাতাল আরাবিয়া, কেন না যে তুমি আরবি ভাষা কি করনি? জানোনি। আরবি জানুনি ভাষা শিখুন জানোনি বা শিখনি। লান তাযহাবা ফাতেমাতা, লান তাযহাবাল ফাতেমা ফাতিমা তু, হ্যাঁ ফাতেমা যাবে না, কখনো যাবে না। লিআন, আল আন, এখন মানে কি? লান তাযহাবাল ফাতেমাতু আল আন, ফাতেমা এখন, এখন কি করবে না? যাবে না। ইলাল হাদিকতি, কোথায়? বাগানের দিকে। হাদিকতি মানে কি? হাদিকতি বাগান। মানে কি? বাগান। তাহলে হাদিকতি শেষে জেদ দিলাম কেন? ইলা থাকার জার কারণে মজরুর ইলা মুতাআল্লিক হরফে জারের কারণে, হরফে জার তার মাজরুরকে কি দিবে? জেদ দিবে। তাহলে অর্থ কি আসলো? লান তাযহাবাল ফাতিমাতু লিআন্না আল আন লি আল আন ইলাল হাদিকাতি, ফাতেমা এখন বাগানের দিকে কখনো যাবে না। ওয়ালান তালআবা এবং সে ওয়ালান খেলবে না তালআবা, এবং খেলবে না। বাল, এবং কিছুতেই খেলবে না হ্যাঁ, বাল তাজলিসু ফি গুরফাতিহা, বরং, হ্যাঁ, সে তার তার কক্ষে পক্ষে সে বসবে কোথায় বসবে? ঘরের মধ্যে। গুরফা মানে কি? ঘর। ঘরের মধ্যে কি করবে? বসবে। বাল তাজলিসু ফি গুরফাতিহা, বরং সে তার ঘরের মধ্যে কি করবে? বসবে। ওয়া তাহফাজা দারসাল ইয়াউমি, এবং মুখস্থ করবে। তাহফাজা মানে কি? মুখস্থ করা, হিফজ করা। আর তাহফাজা মানে কি? আল হিফজ মানে কি? মুখস্থ করা। বুঝতেছেন? ওয়া তাহফাজা, এবং মুখস্থ করবে। তাহফাজু উস্তাদ হ্যাঁ, হ্যাঁ, ও হ্যাঁ, ওয়া তাহফাজু, তাহফাজু নাম হ্যাঁ, ওয়া তাহফাজু দারসাল ইয়াউমি, এবং মুখস্থ করবে আজকের ক্লাস। প্রতিদিন বুঝতেছেন? প্রতিদিনের হ্যাঁ জি, আজকের ক্লাস কি করবে? মুখস্থ করবে। মুখস্থ করবে জি। আহ, আহ,
সারাফাত একটু করে দাগ দিয়ে দিবেন দরকার হলে, নাহলে অন্য শিক্ষার্থী ভাইরা আবার মাউস চালাতে পারছি না তো ওই জন্য বুঝতে পারবে না যে কোনটা পড়াচ্ছি। না না, দিয়ে দিছি, দাগ দিয়ে দিছি। হ্যাঁ না ওইটা ঠিক আছে দিয়েছেন, কিন্তু আমি যেটা পড়াচ্ছি তো ওই জায়গায় একটু মাউসটা দরকার হলে রাখবেন যদি ও মাউস থাকে আচ্ছা আপনার। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ জি, তাহলে অন্য যারা জয়েন হচ্ছে তো তারা দেখতে পারবে, অনেকে তো আবার পরে জয়েন হচ্ছে। জি। সালা মাজিদু, সালা মাজিদু, মাজেদ প্রশ্ন করেছে উখতাহু, তার বোনকে। কাকে? তার তার বোনকে। বোনকে। ইয়া ফারহানাতু, হে ফারহানা, মানে তার বোনের নাম কি? ফারহানা। ফারহান। হে ফারহানা, লান তুদখিলি গুরফাতাকা আল আন, তুমি গুরফাতাকা? কখনো প্রবেশ করবে না তোমার ঘরে এখন। আল আন মানে কি? এখন। এখন তুমি তোমার এখন। ঘরে প্রবেশ করবে না, কখনো প্রবেশ করবে না, শুধুমাত্র এখন। ক্বালা ফারহানাতা, ফারহানা বলল, নাম, হ্যাঁ, লান আদখুলাল আন গুরফাতি, এখন আমি ঘরে প্রবেশ করবই না। বুঝতেছেন? জি। লান আকুলা মালাল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ কি করবে না? কখনো খাবে না। লান আকুলা মালাল ইয়াতীম, ইয়াতীমের মাল কখনো কি করবে না? ভক্ষণ করবে না। লান, না আমি কখনো ভক্ষণ করবে না। আকুলা এটা মামুতা কালেম না? জি। सही उस्ताद। लान লান আকুলা लान মালা, अकुला मालल হ্যাঁ, यतीमी और यतीमा होबे। মালাল ইয়াতীমি, यतीमिया के। জি, ইয়াতীমের মাল। লান আকুলা মালা ইয়াতীমিন, কখনো ইয়াতীমের মাল ভক্ষণ भक्षण करबो ना। করব না। भक्षण এখানে करबो ना। দুটার মধ্যে পার্থক্য কি? ইয়াতীমের শুরুতে একটাতে আছে কি? আলিফ লাম, আর আরেকটা আছে কি? আলিফ লাম নাই, যার কারণে শেষে কি দিয়েছে? তানমিন দিয়েছে। দেখেছেন? जी। মালা ইয়াতিমিন, মালা ইয়াতিমিন, এই দুটার মধ্যে পার্থক্য কি? আলিফ লাম যদি হয় তাহলে হবে কি? নির্দিষ্ট কিছু সম্পদ আমি ভক্ষণ করব না। লান আকুলা মালাল ইয়াতিমি, ইয়াতিম নির্দিষ্ট কিছু ইয়াতিমের মাল কি করব না? ভক্ষণ করব না। আর যদি হয় লান আকুলা মালা ইয়াতিমিন, এটা যদি যেহেতু নাকেরা, শুধু নাকেরা মানে কি? অনির্দিষ্ট যত এতিম আছে সকল এতিমের মাল কি করব না? ভক্ষণ করব না। দুটো অর্থের মধ্যে পার্থক্য বুঝতে পারলেন? আলিফ লাম আর আলিফ লাম ছাড়া। जी। আলিফ नाकिरा লাম থাকা মানে तुम्हारी কি? व्यापक अर्थ बहन करेगा, बहन करे। জি, হ্যাঁ, আলিফ লাম থাকলে এটা মারিফা হয়ে যাবে, নির্দিষ্ট কিছু এতিমের মাল ভক্ষণ করবে না। আর যদি আলিফ লাম কোনো জায়গায় না থাকে তখন এটা নাকেরা হয়ে যাবে। নাকেরা মানে কি? অনির্দিষ্ট যত এতিম আছে সকল এতিমের মাল ভক্ষণ করবে না। और জি, उमूम। জি, উমুম। নিচে নামেন দেখি। জি। আইয়ুহা তাজিরু, তাজিরুল গনি, হে ধনী ব্যবসায়ী, হে ধনী ব্যবসায়ী। আলান তুনফাক মা লাকা ফি সাবিলিল্লাহ, তুমি কি কখনো আল্লাহর রাস্তায় তোমার মাল কি করবে না? খরচ করবে না? বালা, হ্যাঁ, আনফাকু, খরচ করব। আনফাকু মানে কি? খরচ করব। আলান তুতিম হাদাল জায়ে, তুমি কি কখনো এই ক্ষুধার্তকে খাবার খাওয়াবে না? বালা, হ্যাঁ, সাআত আমহু, সাআত আমাহু, সাউতিমুহু, অবশ্যই আমি তাদেরকে কি করব? খাবার খাওয়াবো। ইয়া জাইনাবা, হে জাইনাব, আলান তুখরিজি আল আন মিন গুরফাতিক, তুমি কি কখনো বের হবে না এখন তোমার ঘর থেকে? আলান তুজহিবি ইলা হাদিকাতিল মানজিলি, এবং তুমি কি যাবে না তোমার গ্রামের, তোমার এলাকার বাগানে, এবং তুমি কি যাবে না তোমার এলাকার বাগানে? আলান তালাবি আল আন মা ফাতেমা, তুমি কি কখনো খেলবে না এখন ফাতেমার সাথে? অর্থ মিলাতে পারছেন ভাই? ওই জন্য আমি কিন্তু অর্থটা কিন্তু আমি ওই এবারও যেভাবে আছে না সিরিয়ালে সিরিয়ালে আমি ওভাবেই কিন্তু বলছি, যেন আপনাদের বুঝতে সহজ হয়। সংক্ষিপ্ত আকারে কিন্তু অনুবাদ করি না, আমি অনুবাদ করছি কিভাবে? মানে যে শব্দ আরবিটা আগে আছে সেটা কিন্তু আমি অনুবাদটা আগে করছি,
বুঝতেছেন? শাব্দিক শাব্দিক অনুবাদ। জি জি, শাব্দিক ভাবে বুঝাচ্ছি যাতে আপনারা অর্থটা শব্দের সাথে মিলাই নিতে পারেন। ইয়া ফাতেমা, তা হে ফাতেমা, আলান তাল আলান তুতিই, তুমি কি অনুসরণ করবে না, আবাকা তোমার বাপের, ও আম্মাকা এবং তোমার মার। হে ফাতেমা, তুমি কি তোমার বাবা এবং মার অনুসরণ করবে না? বালা, হ্যাঁ, উতিউ হুমা। হুমা হুমা কিসের সিগে? হুমা কিসের জমির? তাসনিয়ার জমির। হ্যাঁ, তাসনিয়ার জমির। হুমা কিসের জমির? হু হলো ওয়াহিদের, আর হুমা হলো কি? তাসনিয়া, মানে দুইজন। তাসনিয়া মানে কি? দুইজন। কেন এখানে হুমা দুইজন তাসনিয়ার জমিন নিয়ে আসলো কেন বলেন দেখি? মা এবং বাবা। মা এবং বাবা, এই যে দুইজনের দিকে ইঙ্গিত করার জন্য এখানে ইঙ্গিত সূচক শব্দটা তাসনিয়া নিয়ে আসছে, অর্থাৎ দ্বিবাচন। ভালা, হ্যাঁ, আতিউহুমা, আমি আমি তাদের কি করব না, কি করব? অনুসরণ করব। লান আকিম মা হাযার রাজুলিল ফাজির ফি বাইতিন। হ্যাঁ, কি করবে না? লান আকিমু, আমি অবস্থান করব না। هذا الرجل হ্যাঁ ফাজির। হ্যাঁ, আমি কখনই উকিমা, এই ফাজিল লোকের সাথে বসবাস করব না। হ্যাঁ, এই ফাজের মানে কি? ফাজের মানে হলো, এ হলো আপনার ফাজের মানে হলো যাকে বলা হয় ওই গুনাহগার ব্যক্তি। যে পাপ ফাজের করে, মানে কি? পাপ করে, গুনাহগার ব্যক্তি। এই গুনাহগার। গুনাহগার ব্যক্তির সাথে আমি কি করব না? অবস্থান করব না, ফি বাইতিন, ঘরের মধ্যে, ওয়া তাহতা সাকফিন ওয়াহিদিন, এবং এক ছাদের নিচে। সাকফুন মানে কি? ছাদ। সাকফুন মানে কি? ছাদ। আর ওয়াহিদিন মানে কি? এক। এক ছাদের নিচে কি করব না? আমি এরকম গুনাহগারের সাথে থাকবো না। মানে জেদ করেছে, একজন খুব খারাপ কাজ করছে, তো রাগ করে বলতেছে আমি এই খারাপ ব্যক্তি পাপীর সাথে আমি কি করবো না? এক ছাদের নিচে থাকবো না, এক ঘরে থাকবো না। বুঝতেছেন? জি, নিচে নামেন দেখি। এক কৃষকের ছেলে। জি, এ পর্যন্ত পড়া থাকলো আপনাদের, ঠিক আছে? ইনশাআল্লাহ। এটি সুন্দর করে অনুবাদ করবেন, হ্যাঁ, আরই করবেন। একজন ভাই একটু পড়াটা একজন বলেন, যিনি পারবেন, অন্য ভাইয়ের একটু শুনে নেন, তাকরার করে নেন পড়াটা। তাকরার ওস্তাদ পড়ার পর একবার তাকরার করে নিলে পড়াটা হয়ে গেল, ক্লাসের পড়া ক্লাস আদায় হয়ে গেল। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। আসসালাম। তো কি অবস্থা, কেউ তাকরার করবেন নাকি? হ্যাঁ, কোনো সমস্যা নাই, বলেন, আমি আছি। আমি বলবো না আপনি বলবেন? আচ্ছা, আমি অল্প একটু পড়ি, পরে আপনি একটু পড়েন। আর কি আছে দেখি নেই। আসাদ ভাই, আছে তামজিদ ভাই আছেন, আমিন ভাই আছেন, আর আমানত ভাই, তিনজন। আর কই গেল দৌড় মারি? এটা বলছে লান ইয়াত খুলান, লান ইয়াত খুলাল মুশরিকু, মুশরিক। মুশরিকু জি। না, মুশরিকু, মুশরিকুল মুশরিকুল জান্নাত, জান্নাহ। জান্নাত, জান্নাতা। আসলে মুশরিকুল জান্নাতা বলছে, মুশরিক কিছুতেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাত। জান্নাতা।
লান উতি, জান্নাতা মফউল হবে না? মফউল। হ্যাঁ। হ্যাঁ কিছু বললেন তামজিদ ভাই? তো মফউল হবে না। রাসূল ভাই ঠিক আছে। কিছু লা দেখা যাচ্ছে না। ইয়াদখুলাল মুশরিক হবে ফাইল, জান্নাতা হবে মাফউল বিহি। কথা হচ্ছে যে ওই সংজ্ঞাগুলা জানা লাগবে, বুঝছেন? হ্যাঁ, কাকে মাফুল বলে, কি কি মিলে মাফুল হয়, হ্যাঁ এই সংজ্ঞাগুলো জানা লাগবে, আসলে মনে থাকে না এই সংজ্ঞাগুলা। মাফউল জিনিসটা হচ্ছে অবজেক্ট, বুঝতে পারছেন? যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ইংলিশে। তো এই জায়গায় আপনার সাবজেক্টটা হবে মুশরিক, এই জন্য ফাতহা দম্মা নিবে। আর ইয়াদখুলা ভার্ব, আর জান্নাতা হবে অবজেক্ট আপনার। সো ফি'ল, ফাইল, মাফউল আপনার। কিন্তু আমি বুঝবো কি করি যে এটা মাফুল? আপনারা যে প্রথমে দেখেন ইয়াদখুলা, এটা হবে ফি'ল। আমি আমি সহজ করে দিই, বুঝছেন? জি জি জি। মাফুলে বিহি, মাফুল হচ্ছে যে 7টি আছে, মাফুল 7টি, বুঝছেন? তো 7টি মাফুল, এর জন্য একটা নসব প্রদানকারী মাফুল 7টা। তো এটা হলো মাফুলে বিহি। মাফুলে বিহি বলা হয় যে কর্তার কাজ যার উপর পতিত হবে, কর্তার ফাইলটা যার উপর পতিত হবে সেটাই হবে মাফুল। এখানে হলো মুশরিক হলো কর্তা, আর এই মুশরিকের যে কাজটা জান্নাতে পতিত হয়েছে, মানে মুশরিক জান্নাতে যাবে না। এই যে জান্নাতে পতিত হলো, এই জন্য এই জান্নাতটা মাফুলে বিহি হয়ে গেছে। আর এই জন্য তার শেষ অক্ষর নসব প্রদান করবে, জবর প্রদান করবে। শুধু এতটুকুনি মনে রাখবেন যে যে এসএম এ ফাইলের ফেল পতিত হয় যার উপরে, সেটা হলো মাফুল। কর্তার কাজ যার উপর পতিত হয় সেটা হলো মাফুল। জি, এই সংজ্ঞাগুলা মনে রাখা লাগবে, বুঝছেন? মনে না রাখলে পরে ধরা যাবে না। না, ধরা যাবে না। জি। এরপরেরটা দেখেন রাসেল ভাই, হুম। সমান সমান কায়দা আপনার। লান উতিউ মানে ফি'ল এবং ফাইল। আমি করব না, কাকে অনুগত করব না? শয়তানটা হবে আপনার অবজেক্ট, না, এটা তো মাফউল বিহি হবে। আমিন ভাই, লান উতি লান উতিয়া, না এটা কি সোনাক্ষর? লান লান উতিয়া লান উতিয়া, এটা তো স্যার না, ফেল, এটা তো ফেল। ফি'ল এবং ফাইল, এর ভিতরে ফাইল আছে আপনার। কে করবে না? আমি করব না। কিভাবে বুঝলাম এর মধ্যে ফাইল আছে? ওই যে আপনার এইটা যে আযহাবু, উজিবু, এইটা এবার বুঝতে পারবেন যে এইটা আপনার আপনি যে কাজ করবে এবং যে কর্তা, দুইটাই এটার মধ্যে নিহিত আছে আপনার। উতিউ, আমি অনুগত করব না, কার করব না? শয়তানটা হবে অবজেক্ট। হ্যাঁ রাসেল ভাই, হ্যাঁ, এই যে ফাআলতু আছে না, ফাআলতু এর মানেটা কি? আমি করেছিলাম। ফাআলতু মানে আমি করলাম, হ্যাঁ, মাজির ঠিক আছে, ফাআলতু। কিন্তু তাহলে এখানে ফাআলতু, ওখানে তো আমি শব্দটা নাই। ফাআলতু, ফাআলা মানে তো করা, এটা কাজ। ফাআলতু, ওই যে আমি যে কত শব্দটা নিয়ে আসলাম, তো না, এখানে তো এখানে ফাআলা, সে করলো। এখানে আমি বলি ভাই, এখানে ফালতুর তুটা জমির তো আমি বুঝতে পারি, হ্যাঁ, তাই কিন্তু না? ফাআলা, দেখেন ফাআলা আছে না, ফাআলা না ফাল, হ্যাঁ মাজির ফালা, ফাআলা, হ্যাঁ সে হ্যাঁ, করলো। ওইটা ফাস্ট হবে। তাহলে দেখেন ফাআলা মানে তো করা, কিন্তু সে কথাটা কই? সে তো ওখানে নাই। ওই সে মানে ওখানে একটা ও গোপন একটা কি আছে, হুয়া মানে সে, আরবিতে হুয়া মানে সে। তাহলে ফাআলা, ওই হ্যাঁ। হুয়াটা এখানে গোপন আছে। কিন্তু এই উতিউর ক্ষেত্রে আলিফের উপরে যে পেশ আছে, হামজার উপরে যে হ্যাঁ। পেশ আছে, তো এইখানে ফাইল কিভাবে যুক্ত হয়েছে আমি এটা এখনো ধরতে পারি নাই। ওই যে আপনি ফাইল- প্রথমে যান আপনার যে আখরাজা, আমি যদি বলতে যে আমাকে বের করা হয়েছে, আপনি কিভাবে বলবেন? প্রথমে যান আপনার যে আখরাজা, ইউখরিজু, উখরিজু, নুখরিজু, তুখরিজু, এই প্যাটার্ন থেকে আপনি বুঝতে পারবেন এইটার সাথে কি যুক্ত আছে। না না, এখানে আমি আপনার বলি শুনেন, এখানে আমার যেটা লাগে, আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে এখানে আলিফ শব্দটা, এখানে মুজারের সিগাটা বলা হয়েছে, তো এখানে বলা আছে মুজারের সিগারের গঠন প্রণালী কি?
আলিফ তা নুন ইয়া, হ্যাঁ That's it. আতাইনা, আতাইনা, নাম। হ্যাঁ, তো এইটা, তো এখন এইখানে আলিফটা আপনার ফাইল কিভাবে যুক্ত হইলো আমি সেটাই বুঝতে পারলাম না, যে এখানে তো আমি তো দেখতে পাচ্ছি যেটা মুজারের সিগা, মুজারে না, মুদারে আমানত ভাই। ঠিক আছে, কিন্তু কে? জি জি এটা মুতাকাল্লিম তো, লান জি। উতিয়া। হ্যাঁ, তো এখানে মুজারের সিগা। এখন আমার প্রশ্ন হচ্ছে কি যে ফাইলটা আরবিতে প্রথমে গঠন প্রণালীর, ইংরেজিতে গঠন প্রণালী প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে, হ্যাঁ আমার জি